হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। সেলফ চেক, লেটস রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। রিড মানে পড়তে বলেছে, প্যাসেজ মানে অনুচ্ছেদের কথা বলেছে, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, আনসার উত্তর দিতে বলেছে ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। এ সল্ট সেলার ইউজ টু ক্যারি দ্য সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট এভরি ডে। একজন লবণ বিক্রেতা প্রতিদিন তার গাধার পিঠে লবণের ব্যাগটি বাজারে নিয়ে যেত। এ সল্ট সেলার একজন লবণ বিক্রেতা। সল্ট মানে লবণ, সেলার বিক্রেতা। ইউজড মানে ব্যবহার করত, ইউজ টু ক্যারি, ক্যারি মানে বহন করা। সল্ট মানে হচ্ছে লবণ, ব্যাগ ব্যাগের কথা বলেছে, ব্যাগ মানে পিঠের কথা বলা হয়েছে। অফ হিজ ডাঙ্কি, হিজ মানে হচ্ছে তার, ডাঙ্কি মানে হচ্ছে গাধা। মার্কেট মানে বাজারের কথা বলেছে। এভরিডে মানে প্রতিদিন। অন দ্য ওয়ে দে হ্যাড টু ক্রস এ স্ট্রিম, পথে তাদের একটি নদী পার হতে হতো। অন দ্য ওয়ে মানে পথে, ওয়ে মানে হচ্ছে পথ, দে মানে তাদের কথা বলেছে, গাধা এবং সল্ট সেলারের কথা বলেছে। হ্যাড টু ক্রস মানে পার হতে হতো, ক্রস মানে পার হওয়া, স্ট্রিম ছোট নদীকে বলছে। One day the donkey suddenly tumbled down the stream and the salt bag also fell into the water. একদিন গাধাটি হঠাৎ করেই নদীতে পড়ে যায় এবং লবণের ব্যাগটিও জলে পড়ে যায়। ওয়ান ডে মানে একদিন, ডাঙ্কি গাধার কথা বলা হয়েছে, সাডেনলি মানে হঠাৎ, টাম্বেলড মানে গড়িয়ে পড়া বা উল্টে পড়া, ডাউন দ্য স্ট্রিম মানে নদীতে পড়ে যায়, স্ট্রিম মানে ছোট নদীকে বলছে। দ্য সল্ট ব্যাগ অলসো লবণের ব্যাগটিও, সল্ট মানে হচ্ছে লবণ, ব্যাগের কথা বলা হয়েছে। ফেল মানে পড়ে যায়, ইনটু দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে হচ্ছে জল। দ্য সল্ট ডিসলভড ইন দ্য ওয়াটার অ্যান্ড হ্যান্স দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি, লবণ পড়ে গলে যায় এবং ব্যাগটি বহন করা খুব হালকা হয়ে যায়। দ্য সল্ট লবণের কথা বলা হয়েছে, সল্ট মানে হচ্ছে লবণ, ডিসলভড মানে গলে যায়, ইন দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে হচ্ছে জল, হ্যান্ডস অতএব, ব্যাগ ব্যাগটার কথা বলেছে, বিকেম মানে হয়ে যায়, ভেরি মানে খুব, লাইট মানে হালকা, টু ক্যারি মানে বহন করতে, ক্যারি মানে বহন করা। দ্য ডাঙ্কি বিকেম ভেরি হ্যাপি, গাধাটি খুব খুশি হয়ে ওঠে। ডাঙ্কি গাধার কথা বলা হয়েছে, বিকেম মানে হয়ে ওঠে, ভেরি হ্যাপি মানে খুব খুশি, ভেরি মানে খুব, হ্যাপি মানে খুশি। দেন দ্য ডাঙ্কি স্টার্টেড টু প্লে দ্য সেম ট্রিক এভরি ডে, তারপর গাধাটি প্রতিদিন একই কৌশল খেলতে শুরু করে। দেন মানে তারপর, দ্য ডাঙ্কি গাধাটির কথা বলেছে, ডাঙ্কি মানে গাধা, স্টার্টেড মানে শুরু করে, টু প্লে মানে খেলতে, প্লে মানে খেলা করা, সেম মানে একই, ট্রিক মানে চালাকি, এভরিডে মানে প্রতিদিন। দ্য সল্ট সেলার আন্ডারস্টুড দ্য ট্রিক, লবণ বিক্রেতা কৌশলটি বুঝতে পেরেছিল। দ্য সল্ট সেলার মানে লবণ বিক্রেতা, আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল, দ্য ট্রিক মানে চালাকি। হি ডিসাইডেড টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন, সে গাধাটিকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হি মানে সে মানে দ্য সল্ট সেলার, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, টু টিচ মানে শিক্ষা দিতে, টিচ মানে শিক্ষা দেওয়া, দ্য ডাঙ্কি গাধাটিকে, ডাঙ্কি মানে গাধা, এ লেসন মানে একটি শিক্ষা। দ্য নেক্সট ডে হি লোডেড এ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, পরের দিন সে গাধার পিঠে একটি তুলোর ব্যাগ চাপিয়েছিল। দ্য নেক্সট ডে মানে পরের দিন, হি মানে সে, দ্য সল্ট সেলার লবণ বিক্রেতা, লোডেড মানে বোঝাই করেছিল, এ মানে একটি, কটন ব্যাগ মানে তুলোর ব্যাগ, অন দ্য ব্যাক মানে পিঠে, ব্যাক মানে হচ্ছে পিঠ, অফ দ্য ডাঙ্কি ডাঙ্কির, ডাঙ্কি মানে হচ্ছে গাধা, গাধার পিঠে। অ্যাগেন দ্য ডাঙ্কি প্লেড দ্য সেম ট্রিক হপিং দ্যাট দ্য কটন ব্যাগ উড স্টিল বিকাম লাইটার, আবার গাধাটি একই কৌশল বা চালাকি খেলল এই আশায় যে তুলোর ব্যাগটি আরও হালকা হবে। অ্যাগেন মানে আবার, ডাঙ্কি মানে গাধার কথা বলেছে,
প্লেড মানে খেলেছিল, দ্য সেম ট্রিক মানে একই চালাকি, হপিং আশা করেছিল, দ্যাট মানে যে বুঝাচ্ছে, কটন ব্যাগ মানে তুলার ব্যাগ, উড স্টিল বিকাম লাইটার আরও হালকা হবে, লাইটার মানে হালকা, বিকাম মানে হওয়া, বাট দ্য ওয়েট কটন বিকেম ভেরি হ্যাভি টু ক্যারি অ্যান্ড দ্য ডাঙ্কি সাফার্ড এ লট। কিন্তু ভেজা তুলো বহন করা খুব ভারী হয়ে উঠল এবং গাধাটি অনেক কষ্ট পেল। বাট মানে কিন্তু, ওয়েট মানে হচ্ছে ভেজা, কটন মানে হচ্ছে তুলো, বিকেম মানে হয়েছিল, ভেরি হ্যাভি মানে খুব ভারী, ভেরি মানে হচ্ছে খুব, হ্যাভি মানে ভারী, টু ক্যারি বহন করার কথা বলেছে, ক্যারি মানে বহন করা, ডাঙ্কি মানে গাধার কথা বলেছে, সাফার্ড মানে কষ্ট পেয়েছিল, এ লট মানে অনেক বেশি। ইট লার্নড এ লেসন সে একটি শিক্ষা লাভ করলো। ইট মানে এখানে গাধার কথা বলা হয়েছে, লার্নড মানে শিখেছিল, এ লেসন মানে একটি শিক্ষা। ইট ডিডন্ট প্লে দ্য ট্রিক অ্যানিমোর আফটার দ্যাট ডে অ্যান্ড দ্য সেলার বিকেম হ্যাপি অ্যাগেন। সেদিনের পর থেকে সে আর সেই কৌশলটি খেলল না এবং বিক্রেতা আবার খুশি হয়ে উঠল। ইট মানে গাধাটার কথা বলা হয়েছে, ডিডন্ট প্লে মানে খেলল না, দ্য ট্রিক মানে চালাকিটা, অ্যানিমোর মানে আর, আফটার দ্যাট ডে মানে ওই দিনের পর, আফটার মানে পরে, দ্যাট ডে মানে ওই দিনের কথা বলেছে, ডে মানে দিন, অ্যান্ড মানে এবং, দ্য সেলার মানে লবণ বিক্রেতার কথা বলা হয়েছে, সেলার মানে বিক্রেতা, বিকেম মানে হয়েছিল, হ্যাপি মানে খুশি, অ্যাগেন মানে আবার। অ্যাক্টিভিটি 19, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে, ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। এ নাম্বার, হু ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট, কে গাধার পিঠে লবণের ব্যাগ নিয়ে বাজারে যেত, হু মানে কে, ইউজ টু ক্যারি মানে বহন করে নিয়ে যেত, ক্যারি মানে বহন করা, সল্ট ব্যাগ লবণের ব্যাগের কথা বলা হয়েছে, ব্যাক মানে পিঠের কথা বলেছে, হিজ মানে তার, ডাঙ্কি গাধার কথা বলা হয়েছে, গাধার পিঠে, টু দ্য মার্কেট মানে মার্কেটে বা বাজারে, মার্কেট মানে হচ্ছে বাজার। আনসার, এ সল্ট সেলার ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট, একজন লবণ বিক্রেতা তার গাধার পিঠে লবণের ব্যাগ বাজারে নিয়ে যেত। এ সল্ট সেলার মানে একজন লবণ বিক্রেতা। বি নাম্বার, হোয়ার ডিড দ্য ডাঙ্কি টাম্বেল ডাউন, গাধাটি কোথায় পড়ে গিয়েছিল, হোয়ার মানে কোথায়, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, ডাঙ্কি গাধার কথা বলেছে, টাম্বেল ডাউন মানে পড়ে গিয়েছিল। আনসার, দ্য ডাঙ্কি টাম্বেল ডাউন দ্য স্ট্রিম, গাধাটি নদীতে পড়ে গেল, দ্য ডাঙ্কি গাধাটির কথা বলা হয়েছে, ডাঙ্কি মানে গাধা, টাম্বেলড এখানে ডিডের জন্য টাম্বেলড হয়েছে, ডি লেগে গেছে, এই ডিডের জন্য সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়েছে। টাম্বেল ডাউন মানে পড়ে গেল, স্ট্রিম মানে নদীতে, স্ট্রিম মানে নদী। সি নাম্বার, হোয়াই ডিড দ্য ব্যাগ বিকাম লাইট, ব্যাগটি কেন হালকা হয়ে গিয়েছিল, হোয়াই মানে কেন, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, ব্যাগের কথা বলা হয়েছে, সল্ট ব্যাগের কথা বলা হয়েছে, বিকাম মানে হয়ে যায়, লাইট মানে হালকা। আনসার, দ্য সল্ট ডিসলভড ইন দ্য ওয়াটার অ্যান্ড হ্যান্স দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি, লবণ পরে গলে যায় এবং ব্যাগটি বহন করা খুব হালকা হয়ে যায়। দ্য সল্ট লবণের কথা বলা হয়েছে, সল্ট মানে লবণ, ডিসলভ মানে গলে যায়, ইন দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে জল, অ্যান্ড মানে এবং, হ্যান্ডস মানে অতএব, দ্য ব্যাগটির কথা বলা হয়েছে, বিকেম মানে হয়ে গেল, এই ডিডের জন্য বিকেম হয়ে গেছে, ভেরি মানে খুব, লাইট মানে হালকা, টু ক্যারি বহন করার কথা বলেছে, ক্যারি মানে বহন করা। ডি নাম্বার, হুইচ ট্রিক ডিড দ্য ডাঙ্কি প্লে, গাধাটি কোন কৌশলটি খেলেছিল বা চালাকি করেছিল, হুইচ মানে কোন বুঝাচ্ছে, ট্রিক মানে এখানে কৌশল বা চালাকির কথা বলেছে, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, ডাঙ্কি গাধার কথা বলেছে, প্লে মানে খেলা করা। আনসার, দ্য ডাঙ্কি টাম্বেল ডাউন দ্য স্ট্রিম অ্যান্ড দ্য সল্ট ব্যাগ ফেল ইন্টু দ্য ওয়াটার, গাধাটি নদীতে পড়ে গেল এবং লবণের ব্যাগটি জলে পড়ে গেল, দ্য ডাঙ্কি গাধাটির কথা বলা হয়েছে, টাম্বেল ডাউন মানে পড়ে গেল, দ্য স্ট্রিম মানে নদীতে, স্ট্রিম মানে নদী, অ্যান্ড মানে এবং, দ্য সল্ট ব্যাগ মানে লবণের ব্যাগ, ফেল মানে পড়ে গেল, ইনটু দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে জল, দ্য ডাঙ্কি প্লেড দিস ট্রিক এভরিডে, গাধাটি প্রতিদিন এই কৌশলটি বা চালাকি খেলতো, দ্য ডাঙ্কি গাধাটির কথা বলা হয়েছে, প্লেড মানে খেলেছিল, এখানে ডিডের জন্য
প্লে প্লেড হয়ে গেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে প্লেড। দিস মানে এই, ট্রিক মানে চালাকি বা কৌশল, এভরিডে মানে প্রতিদিন। নাম্বার, হোয়াট ডিড দ্য সল্ট সেলার ডু টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন? লবণ বিক্রেতা গাধাটিকে শিক্ষা দেওয়ার জন্য কি করেছিল? হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। দ্য সল্ট সেলার লবণ বিক্রেতার কথা বলেছে। ডু মানে করা, টু টিচ মানে শিক্ষা দেওয়ার কথা বলেছে, টিচ মানে শিক্ষা দেওয়া। দ্য ডাঙ্কি গাধাটির কথা বলেছে, ডাঙ্কি মানে গাধা। এ লেসন মানে একটি শিক্ষা। আনসার, দ্য নেক্সট ডে দ্য সল্ট সেলার লোডেড এ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি টু টিচ এ লেসন। পরের দিন লবণ বিক্রেতা গাধাকে শিক্ষা দেওয়ার জন্য গাধার পিঠে একটি তুলোর ব্যাগ চাপিয়ে দিল। দ্য নেক্সট ডে মানে পরের দিন। দ্য সল্ট সেলার লবণ বিক্রেতা লোডেড মানে বোঝাই করেছিল এ কটন ব্যাগ মানে একটি তুলোর ব্যাগ, অন দ্য ব্যাক মানে পিঠে, ব্যাক মানে হচ্ছে পিঠ, অফ দ্য ডাঙ্কি গাধার, ডাঙ্কি মানে হচ্ছে গাধা, টু টিচ মানে শিক্ষা দিতে, টিচ মানে শিক্ষা দেওয়া, এ লেসন মানে একটি শিক্ষা। অ্যাক্টিভিটি 20, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। টিক দিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ মানে বিকল্পে। এ নাম্বার, এ ডাঙ্কি ইউজ টু ক্যারি সল্ট অন হিজ ব্যাক। একটি গাধা তার পিঠে লবণ বহন করত। এ ডাঙ্কি মানে একটি গাধা, ইউজ টু ক্যারি বহন করত, ক্যারি মানে বহন করা, সল্ট মানে লবণ, হিজ মানে তার, ব্যাক মানে হচ্ছে পিঠ। বি নাম্বার, দে হ্যাড টু ক্রস স্ট্রিম অন দ্য ওয়ে টু এ মার্কেট। বাজারে যাওয়ার পথে তাদের নদী পার হতে হয়েছিল। দে মানে তাদের কথা বলা হয়েছে, সল্ট সেলার আর গাধার কথা বলা হয়েছে। হ্যাড টু ক্রস মানে পার হতে হতো, ক্রস মানে পার হওয়া, স্ট্রিম ছোট নদীকে বলছে, অন দ্য ওয়ে মানে পথে, ওয়ে মানে পথ, টু এ মার্কেট বাজারের কথা বলেছে, মার্কেট মানে বাজার। সি নাম্বার, দ্য ডাঙ্কি উইথ এ সল্ট ব্যাগ ফেল ইন্টু দ্য ওয়াটার। লবণের ব্যাগ বহনকারী গাধাটি জলে পড়ে গেল। দ্য ডাঙ্কি গাধার কথা বলা হয়েছে, উইথ মানে সাথে, এ সল্ট ব্যাগ একটা লবণের ব্যাগ, গাধার পিঠে যে একটা লবণের ব্যাগ ছিল সেটা নিয়ে, ফেল মানে পড়ে গেছিল, ফেল মানে পড়ে যাওয়া, ইন্টু দ্য ওয়াটার জলে, ওয়াটার মানে জল। ডি নাম্বার, টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন দ্য সল্ট সেলার লোডেড এ কটন ব্যাগ অন ইটস ব্যাক। গাধাটিকে শিক্ষা দেওয়ার জন্য লবণ বিক্রেতা তার পিঠে মানে গাধাটির পিঠে একটি তুলোর ব্যাগ চাপিয়ে দিল। টু টিচ মানে শিক্ষা দেওয়া, টিচ মানে শিক্ষা দেওয়া, ডাঙ্কি গাধার কথা বলেছে, এ লেসন মানে একটি শিক্ষা, সল্ট মানে হচ্ছে লবণ, সেলার বিক্রেতার কথা বলা হয়েছে, দ্য সল্ট সেলার মানে লবণ বিক্রেতা, লোডেড মানে বোঝাই করেছিল এ কটন ব্যাগ একটি তুলোর ব্যাগ, কটন মানে হচ্ছে তুলো, অন ইটস ব্যাগ মানে গাধার পিঠে, ব্যাগ মানে হচ্ছে পিঠ। ই নাম্বার, দ্য কটন ব্যাগ বিকেম ভেরি হ্যাভি। তুলোর ব্যাগটি খুব ভারী হয়ে গেল। দ্য কটন ব্যাগ, কটন মানে হচ্ছে তুলো, ব্যাগ ব্যাগের কথা বলেছে, থলের কথা বলেছে, বিকেম মানে হয়েছিল, ভেরি মানে খুব, হ্যাভি মানে ভারী। অ্যাক্টিভিটি 21, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে শব্দগুলি দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, প্যাসেজ মানে অনুচ্ছেদের কথা বলেছে, প্যাসেজ থেকে মানে অনুচ্ছেদ থেকে শব্দগুলি দিয়ে শূন্য স্থান পূরণ করো। ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু টেক বাথ ইন এ স্ট্রিম উইথ মাই ফাদার। ছোটবেলায় আমি আমার বাবার সাথে একটা ছোট নদীতে স্নান করতাম। ইন মাই চাইল্ডহুড শৈশবের কথা বলেছে, ছোটবেলার কথা বলেছে, মাই মানে আমার, চাইল্ডহুড শৈশবের কথা বলেছে, আই মানে আমি, ইউজ টু টেক বাথ মানে স্নান করতাম, বাথ মানে স্নান করা, ইন এ স্ট্রিম একটা ছোট নদীতে, স্ট্রিম মানে ছোট নদীকে বলছে, উইথ মানে সাথে, মাই মানে আমার, ফাদার মানে বাবা। ওয়ান ডে সাডেনলি আই টাম্বল ডাউন দ্য ওয়াটার। একদিন হঠাৎ আমি জলে পড়ে গেলাম। ওয়ান ডে মানে একদিন, সাডেনলি মানে হঠাৎ, আই মানে আমি, টাম্বল ডাউন মানে পড়ে গেলাম, দ্য ওয়াটার জলের কথা বলেছে, ওয়াটার মানে হচ্ছে জল। আই হ্যাড প্যান ইন মাই লেগস আমার পায়ে ব্যথা শুরু হলো। আই মানে আমার বুঝাচ্ছে এখানে, আই হ্যাড প্যান মানে আমার ব্যথা হলো, প্যান মানে হচ্ছে ব্যথা, ইন মাই লেগস মানে আমার পাগুলোর কথা বলেছে, লেগস মানে পাগুলোকে বলছে, মাই মানে আমার,
ফাদার ডিসাইডেড টু টেক মি টু এ ডক্টর উইথ মাই ওয়েট শার্ট অ্যান্ড শুজ। বাবা আমার ভেজা শার্ট আর জুতো নিয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ফাদার মানে বাবা, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিল, টু টেক মি মানে নিয়ে যেতে, মি মানে আমাকে, টেক মানে নিয়ে যাওয়া, টু এ ডক্টর মানে ডাক্তারের কাছে, ডক্টর মানে ডাক্তার, উইথ মানে সাথে, মাই মানে আমার, ওয়েট মানে হচ্ছে ভেজা শার্ট, শার্টের কথা বলেছে, অ্যান্ড শুজ, শুজ মানে জুতোগুলোর কথা বলেছে। অ্যাক্টিভিটি 22, ম্যাচ কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্সেস। বাক্য তৈরি করতে কলাম এ, কলাম বি এবং কলাম সি মিলিয়ে দেখো। ম্যাচ মানে মিলাতে বলেছে কলাম এ, কলাম বি আর কলাম সি কে, আর তৈরি করতে বলেছে মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস মানে বাক্যগুলোর কথা বলেছে, বাক্যগুলো তৈরি করতে বলেছে এই কলামগুলো ম্যাচ করে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। আনসার লেখা হয়েছে এ নাম্বার, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য আফটারনুন, ছেলেরা বিকেলে ঘুড়ি উড়াচ্ছে। দ্য বয়েজ ছেলেদেরকে বলছে, আর ফ্লাইং মানে উড়াচ্ছে, কাইটস ঘুড়িগুলোকে বলছে, ইন দ্য আফটারনুন মানে বিকেলে, আফটারনুন মানে বিকেল। বি নাম্বার, তিতলি ইজ ড্রয়িং এ পিকচার, তিতলি ছবি আঁকছে, ড্রয়িং মানে ছবি আঁকা, এ পিকচার মানে একটি ছবি, পিকচার মানে ছবি। সি নাম্বার, ফাদার ইজ ক্যারিং হিজ অফিস ব্যাগ, বাবা তার অফিসের ব্যাগটি বহন করছেন, ফাদার মানে বাবা, ইজ ক্যারিং মানে বহন করছেন, হিজ মানে তার, অফিস ব্যাগ। ডি নাম্বার, রাকিব ইজ কোয়ারেলিং উইথ হিজ সিস্টার সালমা, রাকিব তার বোন সালমার সাথে ঝগড়া করছে, রাকিব ইজ কোয়ারেলিং, রাকিব ঝগড়া করছে, ইজ কোয়ারেলিং মানে ঝগড়া করছে, উইথ মানে সাথে, হিজ মানে তার, সিস্টার মানে বোন, সালমা তার বোনের নাম হচ্ছে সালমা, রাকিবের বোনের নাম। ই নাম্বার, এ টাইগার ইজ রোরিং ইন দ্য জঙ্গল, জঙ্গলে একটি বাঘ গর্জন করছে, এ টাইগার মানে একটি বাঘ, টাইগার মানে বাঘ, ইজ রোরিং মানে গর্জন করছে, ইন দ্য জঙ্গল মানে জঙ্গলে, জঙ্গল মানে জঙ্গল। এফ নাম্বার, সাম পিপুল আর ট্রাভেলিং বাই ট্রেন, কিছু লোক ট্রেনে ভ্রমণ করছে, সাম মানে কিছু, পিপুল মানে লোক, আর ট্রাভেলিং মানে ভ্রমণ করছে, বাই ট্রেন ট্রেনের দ্বারা, ট্রেন মানে ট্রেন গাড়িকে বলছে, বাই মানে দ্বারা। অ্যাক্টিভিটি 23, রাইট এ শর্ট স্টোরি উইদিন 6 or 7 সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ দ্য হিন্টস গিভেন ইন দ্য বক্স, বাক্সে দেওয়া ইঙ্গিতগুলির সাহায্যে 6 বা 7 বাক্যের মধ্যে একটি ছোট গল্প লিখো। রাইট মানে লিখতে বলেছে এ শর্ট স্টোরি মানে একটি ছোট গল্প, শর্ট মানে হচ্ছে ছোট, স্টোরি মানে হচ্ছে গল্প, উইদিন মানে মধ্যে বোঝাচ্ছে, 6 or 7 6 অথবা 7 সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, দ্য হেল্প মানে সাহায্যের কথা বলা হয়েছে, অফ দ্য হিন্টস এই হিন্টসগুলোর সাহায্যের কথা বলেছে, এই হিন্টসগুলো ব্যবহার করে 6 থেকে 7 বাক্যের মধ্যে একটি ছোট গল্প লিখতে বলেছে। হিন্টস ইঙ্গিত, হাংরি ফক্স ক্ষুধার্ত শিয়াল, হাংরি মানে ক্ষুধার্ত, ফক্স মানে শিয়াল, গট ইনটু এ ভাইন ইয়ার্ড একটি লতা বাগানে ঢুকে পড়ল, গট ইনটু ঢুকে পড়ল, এ ভাইন ইয়ার্ড একটি লতা বাগানে, সো রাইপ গ্রেপস হ্যাঙ্গিং হাই পাকা আঙ্গুর উঁচুতে ঝুলতে দেখলো, সো মানে দেখতে পেল, রাইপ মানে পাকা, গ্রেপস আঙ্গুরগুলোর কথা বলেছে, হ্যাঙ্গিং ঝুলেছিল, হাই মানে উঁচুতে, জাম্পড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টু রিচ দ্য গ্রেপস আঙ্গুরের কাছে পৌঁছানোর জন্য বারবার লাফিয়ে উঠল, জাম্পড মানে লাফিয়ে উঠেছিল, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন মানে বারবার, টু রিচ মানে পৌঁছানোর জন্য, রিচ মানে পৌঁছানো, দ্য গ্রেপস আঙ্গুরগুলোর কথা বলেছে, মিসড মানে মিস করলো, সেগুলোকে পারলো না নিতে, বিকেম স্যাড দুঃখ পেল, বিকেম মানে হয়ে যাওয়া, স্যাড মানে দুঃখ, গ্রেপস আর সাওয়ার আঙ্গুর টক, গ্রেপস আঙ্গুরগুলোর কথা বলেছে, সাওয়ার মানে হচ্ছে টক। ওয়ান্স আপন এ টাইম এ হাংরি ফক্স এক্সিস্টেড এক সময় একটা ক্ষুধার্ত শিয়াল ছিল, ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, এ মানে একটি, হাংরি মানে ক্ষুধার্ত, ফক্স মানে শিয়াল, এক্সিস্টেড মানে অস্তিত্ব ছিল, শিয়ালটা ছিল। হি ওয়াজ লুকিং ফর সামথিং টু ইট সে কিছু একটা খাবার খুঁজছিল, হি মানে সে মানে ফক্স শিয়ালের কথা বলেছে, ওয়াজ লুকিং ফর মানে খুঁজছিল, সামথিং মানে কিছু, টু ইট মানে খাবার জন্য, ইট মানে খাওয়া। অ্যাট লাস্ট হি ডিসকভার্ড এ ভাইনইয়ার্ড অবশেষে সে একটা আঙ্গুর ক্ষেত
আবিষ্কার করলো বা দেখতে পেল। অ্যাট লাস্ট মানে অবশেষে, হি মানে সে, হাংরি ফক্স ক্ষুধার্ত শিয়ালের কথা বলা হয়েছে, ডিসকভার্ড মানে আবিষ্কার করলো বা দেখতে পেল, এ ভাইনিয়ার্ড একটি আঙ্গুর ক্ষেত। আনফর্চুনেটলি দ্য রাইপ গ্রেপস হ্যাং হাই অ্যাবাভ দ্য গ্রাউন্ড, দুর্ভাগ্যবশত পাকা আঙ্গুর মাটির উপর ঝুলছিল। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, দ্য রাইপ গ্রেপস মানে পাকা আঙ্গুরগুলোর কথা বলেছে, রাইপ মানে পাকা, গ্রেপস আঙ্গুরগুলোর কথা বলেছে, হ্যাং মানে ঝুলছিল, হাই মানে উঁচুতে, অ্যাবাভ দ্য গ্রাউন্ড মানে মাটির উপরে, অ্যাবাভ মানে উপরে বুঝাচ্ছে, গ্রাউন্ড মানে মাটি। হি জাম্পড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টু রিচ দ্য গ্রেপস, সে বারবার লাফিয়ে লাফিয়ে আঙ্গুরের কাছে পৌঁছাতে লাগলো। হি মানে সে, ফক্সের কথা বলা হয়েছে, শিয়ালের কথা বলা হয়েছে। জাম্পড মানে লাফিয়েছিল, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন মানে বারবার, টু রিচ মানে পৌঁছাতে, রিচ মানে পৌঁছানো, গ্রেপস আঙ্গুরগুলোর কথা বলেছে। হি মিসড দ্যাম বাই এ সিগনিফিক্যান্ট মার্জিন, উল্লেখযোগ্য ব্যবধানে সে সেগুলোকে আর ধরতে পারল না, মানে আঙ্গুরগুলোকে সে ধরতে পারল না। হি মানে সে, ফক্স শিয়ালের কথা বলেছে, মিসড মানে সেগুলোকে ধরতে পারল না, দেম তাদের কথা বলেছে, আঙ্গুর ফলগুলোর কথা বলেছে, বাই এ সিগনিফিক্যান্ট মার্জিন মানে উল্লেখযোগ্য ব্যবধানে, সিগনিফিক্যান্ট মার্জিন মানে উল্লেখযোগ্য ব্যবধানের কথা বলেছে। হি বিকেম ভেরি সরফুল অ্যান্ড স্টার্টেড, দিস গ্রেপস আর এক্সেসিভলি সাওয়ার, সে খুব দুঃখিত হয়ে বলল এই আঙ্গুরগুলো খুব টক। হি মানে সে, ফক্স শিয়ালের কথা বলেছে, বিকেম হয়েছিল, ভেরি মানে খুব, সরফুল মানে দুঃখিত, অ্যান্ড মানে এবং, স্টার্টেড মানে প্রকাশ করেছিল, মনের কথা প্রকাশ করেছিল বা বলেছিল, দিজ গ্রেপস মানে এই আঙ্গুরগুলো, এক্সেসিভলি সাওয়ার মানে খুব টক, সাওয়ার মানে টক। আফটার দ্যাট হি রেন অ্যাওয়ে ফ্রম দেয়ার, এরপর সে সেখান থেকে পালিয়ে গেল। আফটার দ্যাট মানে এরপর, হি মানে সে, ফক্সের কথা বলা হয়েছে, রেন অ্যাওয়ে মানে পালিয়ে গেল, ফ্রম মানে থেকে, দেয়ার মানে সেখান, সেখানের কথা বলেছে, সেখান থেকে সে পালিয়ে গেল।